আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের একজন ভাই আমাদের চ্যানেলের মধ্যে অনেক দিন যাবতীয় কমেন্ট করছেন ইনফিনিক্স জিরো 8 নিয়ে। অ্যাকচুয়ালি এই ডিভাইসটা এই সময়ে এসে ইনফিনিক্সের পক্ষ থেকে দারুণ একটা বেস্ট চয়েস হিসাবে রয়েছে, বাট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ডিভাইসটা কম্পিটিশন দিতে আসছে রেডমি নোট 8 প্রো, রিয়েলমি 6 এছাড়াও আন্ডার 25K মধ্যেই যতগুলো স্মার্টফোন আসে, ফর এক্সাম্পল স্যামসাং গ্যালাক্সি M31 সহ ইত্যাদি ইত্যাদি সব ফোনকে। কিন্তু স্যামসাং, রেডমি কিংবা রিয়েলমির মতো ব্র্যান্ডগুলোকে বাদ রেখে কি এমন যৌক্তিকতা আছে যে ইনফিনিক্স জিরো 8 স্মার্টফোনটা কিনতে হবে, যেখানে কিনা ইনফিনিক্সের মতো ব্র্যান্ড আন্ডার 10,000-এর মধ্যে এন্ট্রি লেভেল বা বাজেট ক্যাটাগরি স্মার্টফোনগুলোকে তৈরি করে থাকে। কিন্তু এই নিয়ে বিস্তারিতভাবে বলার আগে সবসময় মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেকোস্তাদের নতুন একটা ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যায়। বন্ধুরা, শুরুতে প্রাইস পয়েন্ট নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হলো এখন পর্যন্ত এই ডিভাইসটা ইন্ডিয়াতে লঞ্চ হয়নি এবং আমাদের বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয়নি, বাট সবচাইতে বেশি চান্সেস আছে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি এই স্মার্টফোনটা আসবে, যেহেতু ইনফিনিক্স বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি ফোনগুলো লঞ্চেস করে থাকে। এবং শুধুমাত্র এই ফোনটা এখন পর্যন্ত লঞ্চ হয়েছে ইন্দোনেশিয়াতে, যার প্রাইস কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে অ্যারাউন্ড আসে 21,500 টাকা। তাই এই ফোনের একদমই এক্সপেক্টেড প্রাইসে হলো আন্ডার 25K বা আন্ডার 23K। যদি 20,000 টাকার মধ্যে আসে তাহলে এটা একদম এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে, কারণ এর স্পেসিফিকেশনের দিকে তাকালে এইরকমই বোঝা যাচ্ছে। মিডিয়াটেকের হেলিও G90T থাকছে, যা কিনা ইনফিনিক্সের মতো ব্র্যান্ড থেকে সত্যিকার অর্থে দারুণ ব্যাপার, কারণ তারা এই প্রসেসর সেকশনে এসে সবচাইতে বেশি 2 নাম্বারই করে। এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে, বাট সেলফির ক্ষেত্রে 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স থাকছে। কিন্তু চমক এখানেই শেষ নয়, 4500 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স আসছে এবং 6.85 ইঞ্চিসের একটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে রয়েছে, যা কিনা এই বাজেটের মধ্যে একদম ফরজ হয়ে গিয়েছে দেওয়া। ইনফিনিক্স দিয়েছে, এটা অনেক একটা বড় ব্যাপার। বাট এত কিছুর মাঝেও আমার মেজর 2টা প্রবলেম মনে হয়। সেটা হলো, ফার্স্ট অফ অল, একটা প্রবলেমকে অ্যাকচুয়ালি 2020 সালে সে প্রবলেম বলা যাবে না, কারণ এই প্যান্ডামিকের কারণে বা প্রোডাকশন অফ থাকার কারণে কোম্পানিগুলো কস্ট কাটিং করার জন্য কি করছে, প্রসেসর ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু ফোনের যে বডিটা রয়েছে ওর মধ্যে গিয়ে প্লাস্টিক ব্যাগ দিয়ে দিচ্ছে বা প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করছে, যার কারণে কিনা ফোনের কস্ট কাটিং হচ্ছে এবং ফোনটা একটু চিপ মনে হচ্ছে, এরকমই লাগছে। যেখানে কিনা শুধুমাত্র ইনফিনিক্স না, রিয়েলমির পক্ষ থেকে আমরা এই ধরনের ডিভাইসেস প্লাস্টিক ব্যাগওয়ালা এখন অনেক অহরহই দেখতে পারবো। কিন্তু মেজর প্রবলেম হলো এর ইউআই নিয়ে। এই যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা বা 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে, ওটার একদম মেন যে পোটেনশিয়াল রয়েছে ওটা বের করে নিয়ে আসতে পারছে না, যে জায়গা থেকে ইনফিনিক্সের অনেক বেশি পরিমাণে ল্যাকিংস রয়েছে এবং তাদের ইউআইটাই কেমন জানি একটু কোচামিলালা, যা কিনা আন্ডার 10,000-এর ফোনের মধ্যে মানিয়ে নেওয়া যায়। কিন্তু এই ফোনের জন্য একটু এক্সট্রাঅর্ডিনারি কাজ করা প্রয়োজন, যা কিনা হতে পারে বাংলাদেশ বা ইন্ডিয়া লঞ্চের সাথে সাথে ইনফিনিক্স এই সব দিকগুলো একদমই কাটিয়ে উঠবে। কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের G90T ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ একদম দারুণ অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস দিয়েছে ইনফিনিক্স। বাট এইটা এইরকম হয়ে যায়নি যে মার্কেট লিডিং করে ফেলবে বা এক্সট্রাঅর্ডিনারি কিছু, কারণ এখন পর্যন্ত আমরা এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইস বা ইন্ডিয়ান প্রাইস দেখতে পারিনি। দেখার বিষয় যে এইখানে কতটা অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে আসে এবং দিন শেষে কি হয়েছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে কম্পিটিশন বেড়েছে এবং যেটাই কিনা আমরা চাই যে একটা প্রাইস রেঞ্জের মধ্যে বেশি থেকে বেশি যাতে আমাদের কাছে চয়েসেস থাকে, যার কারণে কিনা কম্পিটিশন অনেক লেভেল হাই হয়ে যাবে এবং কিছু কিছু ব্র্যান্ডের মনোপলি কমে যাবে, যা কিনা নিঃসন্দেহে আমাদের জন্যই ভালো হবে। এবং ইনফিনিক্স জিরো 8 নিয়ে পরিশেষে বলতে গেলে এটা একটা চয়েস বলতে গেলে এই প্রাইস রেঞ্জের মধ্যে এমন এক্সট্রাঅর্ডিনারি বা গ্রেট কিছুই না, কিন্তু নতুন আর একটা চয়েস এসেছে জাস্ট এই। বন্ধুরা, এই ইনফিনিক্সের জিরো 8 নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ যেখানে কিনা 20,000 টাকার উপরে প্রাইস রেঞ্জ নিয়ে ফোনের কথা বলতে হয়, সেখানে ব্র্যান্ড ভ্যালু একটা বড় ম্যাটার করে এবং তার চেয়ে বড় কথা, কারণ একটা সফটওয়্যার সাথে ইউজিং এক্সপিরিয়েন্সের কথাটাও মাথায় রাখতে হয়, যেই কারণে কিনা আমার মতে আমি যদি এখানে থাকতাম আমি নিঃসন্দেহে এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি টুকটাক গেম খেলে থাকতাম তাহলে স্যামসাং গ্যালাক্সি M31 নিয়ে নিতাম এই ইনফিনিক্সের জিরো 8 বা রিয়েলমি 6 কিংবা রেডমি নোট 8 প্রোকে বাদ দিয়ে, কারণ ডে লাইটে গিয়ে চাইনিজ ফোনগুলোর ডিসপ্লে অনেকটাই বেশি প্রবলেম করে, যা কিনা যারা রিয়েল লাইফে ইউজ করছে তারাই ভালো করে বলতে পারবে যে এই IPS LCD প্যানেলগুলো কতটাই বেশি ব্রাইট হয়
ডাইরেক্ট সানলাইটের মধ্যে। আর বন্ধুরা যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত না ক্লিক করে থাকেন এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।